একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, কেউ যদি তার স্ত্রীকে 3 তালাক দেয় তাহলে শরীয়তে তার হুকুম কি? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মাসালা। প্রত্যেকটা মুসলমানের বিষয়টা অবশ্যই অবগত হওয়া দরকার। ফতোয়া বা সমাধান দেওয়ার পূর্বে একটা ভূমিকা না বললে নয়, সেটা হলো ইসলামী শরীয়তে তালাক অত্যন্ত অপছন্দনীয়, গর্হিত, ঘৃণিত কাজ। শরীয়তে ইসলামের ভিতরে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক প্রদান করা। তাই শরীয়তে কোনো ক্ষেত্রেই স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করে না। স্ত্রী যদি কখনো স্বামীর অমান্য হয়, কথা না মানে, স্বামীর বিপরীত স্রোতে চড়ে, তাহলে তালাক দেওয়া ব্যতীত বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন পন্থা স্ত্রীদেরকে সতর্ক করার বাণী শরীয়তে বিধান রয়েছে। তারপরেও যদি কোনো ব্যক্তি স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়, 1 তালাকই যথেষ্ট স্বামী স্ত্রী থেকে আলাদা হওয়ার জন্য। 3 তালাক দেওয়ার দরকার নাই। 3 তালাক দেওয়া শরীয়তে এটাকে জরুরি সাব্যস্ত মনে করে না। 1 তালাক দিলেই স্বামী এবং স্ত্রী উভয়ের ভিতরে বিচ্ছিন্ন ঘটে যায়। এখন কথা হলো, তারপরেও যদি কোনো ব্যক্তি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে তার করণীয় কি বা শরীয়তের বিধান কি? এ সম্পর্কে আমি 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে একে অপরের জন্য হারাম হয়ে যায়। স্বামী স্ত্রী তখন একে অপরের সাথে কথা বলা, স্বামী স্ত্রী সুলভ কোন আচরণ করা, দেখা সাক্ষাৎ করা, মেলামেশা করা সর্বাবস্থায় হারাম। এই কথাটা খেয়াল রাখা দরকার। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, তখন ওই স্ত্রী বা স্বামী, কেউ তাদের স্ত্রীও থাকে না, স্বামীও থাকে না, একানা থাকে না, পরপুরুষ বা পরনারী পরিণত হয়। এখন কি করণীয়? তালাক দেওয়ার পরে 3 মাসিক পর্যন্ত স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে খোরফস দেওয়া অবশ্যই ওয়াজিব। তার খরচ আদি বহন করা, তার খাওয়ার ব্যবস্থা করা, পোশাক আদি ব্যবস্থা করা 3 মাস পর্যন্ত, 3 মাসিক পর্যন্ত স্বামীর উপর ওয়াজিব স্ত্রীকে পরিপূর্ণভাবে আদায় করে দেওয়া। আর যদি ওই স্বামী স্ত্রীকে মোহর আদায় করে না থাকে তাহলে এই সময়ের ভিতরে স্ত্রীকে মোহর আদায় করে দেওয়া ওয়াজিব। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর পয়েন্ট হলো, যেহেতু 3 তালাক হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা যেহেতু হারাম হয়ে গেল, এখন কাজ হচ্ছে দ্রুত স্ত্রী এই স্বামীর কাছ থেকে সরে যাওয়া, তার কাছে না থাকা। এখন শরীয়তে এই ব্যাপারে কি বলে? যেহেতু এই তালাক প্রদান করার কারণে, 3 তালাক দেওয়ার কারণে সামাজিকভাবে বা পারিবারিকভাবে অনেক জটিলতা সৃষ্টি হয়ে যার কোনো পথ থাকে না, এবং শরীয়তে এখন 3 নম্বর যে পয়েন্ট আমি বলবো, এই পথ ছাড়া আর অন্য কোনো পথ ওই স্বামীর জন্য বা স্ত্রীর জন্য খোলা নাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা বাকারার 230 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রাহু ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা ইন যান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ লিবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন। এই বিষয়টা আমাদের অত্যন্ত বেশি করে গুরুত্বপূর্ণ সহকারে জানা দরকার। এখন যেহেতু এই স্ত্রী স্বামীর থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন শরীয়ত বলে এই প্রথম স্বামীর জন্য এই স্ত্রী কখনো হালাল হবে না, বৈধ হবে না, যতক্ষণ পর্যন্ত স্ত্রীটা অন্য আরেকটা স্বামীর কাছে বিবাহ না বসবে। অন্য স্বামীর কাছে বিবাহ বসার পরে পুনরায় প্রথম স্বামী বিয়ে করতে পারবে শর্তে সাপেক্ষে। শর্ত হলো, বিবাহ হওয়ার পর দ্বিতীয় স্বামীর কাছে দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে তাকে তালাক দিয়ে দেয়, অথবা দ্বিতীয় স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে তালাক জনিত ইদ্দত, তালাক দেওয়ার পরে যে ইদ্দত পালন করার পর বা মৃত্যুজনিত ইদ্দত পালন করার পর নতুন করে মোহর নির্ধারণ করে শরীয়ত সম্মত মত অনুযায়ী
আবার নতুন করে প্রথম স্বামী বিবাহ করা জায়েজ রয়েছে। এই ছাড়া অন্য কোনো পথ পন্থা নাই। আমাদের দেশে এখন দেখা যায় হিল্লা বিয়ার নামে শরীয়তকে বিভিন্ন রকম বিদ্রোহে তারা করা হয়। যে হিল্লা বিয়া কি, তারা মনে মনে চুক্তি করে নেয় বা যার কাছে বিয়ে দেয় তাকে বলে দেয়, আমার স্ত্রী খবরদার, স্ত্রী সুলভ, তার সাথে কোনো আচরণ করা যাবে না, শরীয়তে এটার কোনো অনুমতি নেই, এটা সম্পূর্ণরূপে হারাম। এরকম চুক্তি ভিত্তিক যদি কেউ কোনো স্ত্রীকে অন্য কারোর কাছে বিবাহ দেয়, তাহলে চুক্তির পরে যখন স্ত্রীকে ফিরিয়ে আনবে সম্পূর্ণরূপে জানার গুনাহ হবে। এরপরে যত সন্তান তার থেকে গর্ভপাত, প্রত্যেকটা সন্তান অবৈধ হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে 3 তালাক দেওয়ার পর আমি যে 3টা পদ্ধতি বললাম, এই 3টা পদ্ধতির বাহিরে, পথের বাইরে আর কোনো পথ নাই। এবার যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, এর বাহিরে ফতুয়া দেওয়ার কারো কোনো অধিকার বা অনুমতি নাই। শরীয়তে এইটা সমর্থন করে না। টাকার বিনিময়ে তো ফতুয়া পাল্টানো আদৌ শরীয়ত সমর্থন করে না। যে ব্যক্তি টাকার বিনিময়ে একজন হারাম মহিলাকে হালালে রূপান্তরিত করে, এর থেকে নিমক হারাম, এর থেকে শরীয়তকে ছোট করা, এর থেকে আল্লাহর জমিনে নিকৃষ্টতম ব্যক্তি আর কি হতে পারে। এই জন্য আমি যে মাসালাটা বললাম, এটা মাসালা ও ফতোয়াও, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। তালাক দেওয়ার ক্ষেত্রে 1 তালাক দিলেই সতর্ক হওয়া উচিত, 3 তালাক একসাথে না দেওয়া। শরীয়ত 3 তালাক আবশ্যক করে না। 3 তালাক হয়ে গেলে আবার নতুন করে স্ত্রী বিয়ে বসতে হবে, কোনো চুক্তি ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া। যদি ওই স্বামী তার ব্যক্তিগতভাবে ওই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অথবা যদি ওই স্বামী ইন্তেকাল করে, তাহলে প্রথম স্বামীর জন্য আবার শর্ত হলো ওই দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পর ইদ্যত আদায় করবে, বা দ্বিতীয় স্বামী মৃত্যুবরণ করার পরে মৃত্যুজনিত ইদ্যত আদায় করবে। এরপরে নতুন করে মোহর নির্ধারণ করে আবার যদি স্ত্রী বিয়ে বসতে চায়, স্বামী যদি আবার পুনরায় বিয়ে করতে চায়, তাহলে জায়েজ। এই ছাড়া দ্বিতীয় কোনো পথ বা পন্থা শরীয়ত ইসলামের ভিতরে নাই। যদি কোনো ব্যক্তি বলে এটা শরীয়ত, এটা তার মন গড়া ব্যক্তিগত মতামত। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গর্হিত কাজ, ইসলাম বিদ্বেষী কাজ থেকে বেঁচে থেকে রসূল আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করবার তৌফিক দান করেন।